যারা আওয়ামী লীগ করেন রিসকট ময়দানে আমি দেখলাম চিন্তা করে এই বাংলাদেশ স্বাধীন হওয়া 53 থেকে 54 বছর রানিং। আমি আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে থাকা অবস্থায় চিন্তা করলাম আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলি আসছে, এক একটা করে অবদান আছে, অবদান অনেক ভালো ভালো অবদান আছে। যেমন একজন নেতা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, উনি চট্টগ্রামের স্কট ময়দানে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবু আমি বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো। তারপরে শব্দটা কি এটা আপনারা সকলে জানেন। আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ইমানদারের 3 নম্বর পরিচয় হচ্ছে কোনো কাজ করার আগে ইনশাল্লাহ বলবে। আমার মনে হয় এই নিরস্ত্র বাঙালি অস্ত্রধারী সেনাদেরকে পরাজয় করার কারণ হলো একমাত্র ইনশাল্লাহ বলার কারণে। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা উনাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। উনিকে এটা বলা দরকার নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এটা আপনারা সকলে জানেন। আর একজন নেতা ছিলেন, উনি বাংলাদেশের একজন নেতা ছিলেন, উনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসছেন। 36 বছর আমরা বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ পালন করেছি, কি বলেন মুসলমান? এবং আরাফার ময়দানে নিমের গাছ লাগাইয়া প্রমাণ করে দিয়ে আসছে আমি মুসলমান ঘরের ইমানদার ঘরের একজন ইমানদার সন্তান, এখানে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকেও জান্নাতবাসী করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। এরপরে আরেকজন আসলেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, নাম বলা দরকার নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন এই বাংলাদেশের, আসার পরে উনি দেখলেন ব্রিটিশ সরকার শাসন করতে এক সময় সরকারি ছুটি রবিবার দিন। কোন দিন বাবা? রবিবার দিন সরকারি ছুটি, অর্থাৎ শুক্রবার দিন প্রাইমারি খোলা, কলেজ খোলা, অফিস আদালত খোলা, সব খোলা শুক্রবার দিন। মুসলমানরা জুম্মাই যেতে পারে না পারে না পারে না। উনি দেখলেন এটা তো কখনো হতে পারে না পারে না পারে না। ও মুসলমান, ও আমার বরাদতপুরবাসী, পর্দার আড়ালে মা বোনেরা একটু ইতিহাস জানতে হবে রে বাবা আমার। উনি এখন রবিবার দিন ছুটি ক্যান্সেল করে শুক্রবার দিন ছুটি মঞ্জুর করলেন এই বাংলাদেশে করে। উনি এই 18 কোটি মানুষের মনের মধ্যে উনি জায়গা করে নিয়েছেন। মেহেরবানি করে বলবেন উনি ব্যক্তিটাকে, জোরে বলেন। হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, আল্লাহ তাকেও জান্নাতবাসী করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আর গোলা বলা দরকার নাই। ও মুসলমান বাবাজিরা, যারা আমাদের আওয়ামী লীগ করেছেন বা করতেছেন, শুনে রাখেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেতা হলো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব জীবনে যে একটা মিথ্যা কথা বলেন নাই, এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কারণ আপনার তার ছোটোবেলা বাল্যকাল আপনার কিন্তু জানা নাই। যারা বিএনপি করেন তারাও কিন্তু বলতে পারবেন না মরহুম জিয়াউর রহমান সাহেব জীবনে একটা মিথ্যা কথা বলছে কিনা বলতে পারবেন না। যারা জামাত ইসলামী করেন তারাও বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনাদের আমির সাহেব গোলাম আজম সাহেব জীবনে একটা মিথ্যা কথা বলছে কিনা বলতে পারবেন না বুকে হাত দিয়ে। যারা ইসলামী আন্দোলন করেন পীর সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবেন না জীবনে পীর সাহেব মিথ্যা কথা বলছে কিনা। যারা জাতীয় পার্টি করেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না হোসাইন মোহাম্মদ এরশাদ জীবনে একটা কথা মিথ্যা বলছে কিনা। কিন্তু আপনার নবী পৃথিবীতে কেবল একটা মানুষ জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। উনিকে আল্লাহ তাআলা নিজেই এই কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উনিকে জীবনে একটা মিথ্যা কথা বলেছে উনি। কাফেরেরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। তাহলে আপনার আমার আজকে কিন্তু আমি আগেই বলেছি আমার আলোচ্য বিষয় হলো নেতা। তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত নেতাকে যদি এক পাল্লাই রাখা হয় আর আপনার আমার নেতা আখেরি নবী সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু উনাকে যদি এক পাল্লাই রাখা হয় কোনটা ভারী হবে? আরও জোরে বলেন, বুঝতেছে না পারে। লন্ডনে ইউকে লন্ডন সেন্টার মিউজিয়ামে 100 জন নেতার নাম লেখা আছে। একজন খ্রিস্টান দি 100 নাকি দি 100 একটা বই আছে না, 100 জন নেতার নাম লেখা হয়েছে। সর্বপ্রথম যার নাম
আপনার আমার নবী আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু, একজন খ্রিস্টান হয়ে উনি বলেছেন দিস ইজ এ ফাদার, দিস ইজ এ লয়ার, দিস ইজ এ টিচার, সুপারম্যান অব দি হিউম্যান মোহাম্মদ। এই পৃথিবীতে একজন খ্রিস্টান বলতেছেন বাবা হিসাবে, একজন উকিল হিসাবে, একজন লয়ার হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু। শুধু তাই নয়, বাংলাদেশের একটি জেলার নাম কুষ্টিয়া জেলা। কি জেলার নাম? বাংলাদেশে একটি জেলার নাম কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়া জেলার একটা সন্তান, ব্রাহ্মণ ঘরের, ব্রাহ্মণ ভদ্র ঘরের সন্তান, নাম তার রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? দেখি ঘুমাচ্ছে কে? হাতটা তুলেন তো। ঘুমাচ্ছে কে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু? ঠাকুর বলা হয় যারা মন্দিরে পূজা উদযাপনা করে। উনি ব্রাহ্মণ ঘরের সন্তান। উনাকে যখন চাইনাতে নিয়ে যাওয়া হলো, চাইনাতে যাওয়ার পরে উনাকে প্রশ্ন করা হলো, আপনি দাড়ি রাখছেন কেন, পাঞ্জাবি পরছেন কেন? কি পড়ছে বাবা? তখন উনি বলতেছেন হি ইজ দ্য মোস্ট অফ সাকসেসফুল অফ অল প্রফেটস অ্যান্ড রিলিজিয়াস পার্সোনালিটি মোহাম্মদ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় গুরু, মহান ব্যক্তি, সফল ব্যক্তি একজন, নাম তার মোহাম্মদ। মানে আল্লাহু আকবার, আরও যেমন আল্লাহু আকবার। আপনাদের এই মাদ্রাসার কমিটি যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, যদি জিজ্ঞাসা করে কালকা হুজুর যে আসছিল কি বয়ান করছে বলেন তো ভাই, বলতে পারবেন? ও বড়দাতপুরবাসী প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছেন বান্দাকে, ও বান্দা তোকে আমি মায়ের পেটেই দিছি, হায়াত তিনটা। কয়টা হায়াত? আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন স্বামী স্ত্রী মিলিত হয়েছিল, ওই এক ফোঁটা নাপাক পানি আমি 40 দিন পর্যন্ত রাখছি মায়ের পেটে। কোথায়? মায়ের রেহেমে। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ফেরেশতা দিয়ে তোকে আমি পাহারা দেওয়াইছি মায়ের পেটে। কতদিন? 40 দিন। এখানে আলেম ওলামা হযরত যারা আছেন ভালো করে খেয়াল করেন না বাবা, এই প্রথম 40 দিন মায়ের পেটে আপনি আমি ছিলাম, এটার নাম হলো নুতফা। কি নাম? ভালো করে মনে রাখেন, কি নাম? 1 নম্বর হায়াতের নাম 40 দিন ছিলাম নুতফা। আল্লাহ বলেন ওই পুরুষের বীর্য থেকে তোর মায়ের রেহেমের মধ্যে আমি বীর্য থেকে আমি তোকে রক্ত আকারে নিয়ে আসছি, রক্ত করেছি আবারও 40 দিন। ও মুসলমান, আল্লাহ বলেন দ্বিতীয় হায়াতের নাম আলাকা, নুতফা আলাকা, আবারও 40,000 ফেরেশতাদের দ্বারা পাহারা দেওয়াইছে। কত হলো? 40 80। 3 নম্বর হায়াতের নাম হলো মুজগা। নুতফা আলাকা মুজগা কয়টা হলো? 3 40 120 দিন হয়। কত দিন হয় বাবা? আল্লাহ বলেন ওই দ্বিতীয় 40 যখন তুই রক্তের মধ্যে ছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্ত থেকে আমি আল্লাহ গোস্তের ডুমা বানাইছি। গোস্তের ডুমা কি বানাইছি? ও মুসলমান, আমার বড়দাতপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোরে আমি বানাইছি আমি বৈশা 10 মাস 10 দিনে মায়ের পেটে। কয়দিন? 10 মাস 10 দিনে আমি তোরে বানাইছি। অথচ আমি আসমান বানায়ে কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি আসমান, জমিন বানায়ে কোথাও বলি নাই জমিনটা সুন্দর করে বানাইছি। আমি শুধু বলেছি আসমান বানাইছি 7টা, ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, জমিন বানায়ে বলেছি আলাম নাজালিল আরদা মিহাদা। আমি এইভাবে বলেছি। শুধু তাই নয়, আমি পৃথিবীর সমস্ত জিনিস তৈরি করেছি কুন ফায়াকুন দিয়া। কি বাবা? আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, আর আমি মানুষকে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, এই পবিত্র কুদরতি হাত দিয়া আমি তোকে বানাইছি। ও মুসলমান, আমার বড়দূতপুরবাসী, আল্লাহ তাআলা এই মানুষকে বানাইয়া কসম খেয়েছেন 4টা। কয়টা? আরও জোরে বলেন, মনে থাকবেনি বড়দূতপুরবাসী? আরও জোরে বলেন, কয়টা কসম খেয়েছেন? মানুষকে বানায় আল্লাহ কসম খেয়েছেন 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিন আমিন। পবিত্র শহরের এবং নিরাপদ শহরের কসম করে বলতেছি। কে বলতেছে এগুলো?
এরপরে আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি উত্তম সুরতে বানাইছি। এই জন্য আল্লাহ যখন কোনো বান্দাকে জাহান্নামে দিবেন, এই চেহারায় কিন্তু কাউকে জাহান্নামে দিবেন না। কিভাবে দিবে? পশু পাখির চেহারাটা কিন্তু লাগাইবে। ও মুসলমান, এই জন্য কোনো আল্লাহর বান্দা যখন হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন মালাকুল মউতকে, যাও যাও ওই বান্দার কাছে চলে যাও, বান্দার আমার ওই বন্ধুকে নিয়ে চলে আসো আমার কাছে। মালাকুল মউত চলে আসবেন। ও আজরাইল, তার আগে জান্নাত থেকে, বেহেশত থেকে একটা রুমাল নাও। কি নাও? জান্নাত থেকে একটা রুমাল নাও, রুমালটা নিয়ে নাও। এই রুমালটা গিয়া তুমি আমার ওই বান্দার নাকের কাছে ধরবা। মালাকুল মউত আসমান থেকে নেমে আসে রে বাবা, বেহেশত থেকে ওই রুমালটা নিয়ে চলে আসে বান্দার কাছে।